ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সিবিএস নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু সাফ জানান, ইরান থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অবশ্যই সরিয়ে নিতে হবে এবং দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণের স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করতে হবে। ইরানের বর্তমান শক্তি ও সক্ষমতা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আমরা ইরানের অনেক সক্ষমতাই হ্রাস করতে পেরেছি। তাদের পারমাণবিক শক্তি, বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ছায়া বাহিনী এবং ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতার ওপর আমরা আঘাত হেনেছি, কিন্তু এসবের অনেক কিছুই এখনও বাকি রয়ে গেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্য মতে ইরানের কাছে বর্তমানে প্রায় 970 পাউন্ডের মতো উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা প্রায় পারমাণবিক বোমা তৈরির উপযোগী। ইউরেনিয়াম অপসারণের পরিকল্পনা সম্পর্কে নেতানিয়াহু বলেন, সেখানে সরাসরি ঢুকে এগুলো বের করে নিয়ে আসতে হবে। তবে ইরানের পারমাণবিক উপাদান নিয়ে যদি কোনো শেষমেশ কোনো সমঝোতা না হয়, সেক্ষেত্রে ইসরায়েল কি পদক্ষেপ নেবে তা স্পষ্ট করে বলেননি নেতানিয়াহু। কোনো সময়সীমার কথা উল্লেখ না করে তিনি কেবল বলেন, আমি এই কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা দেব না, তবে আমি এটি বলবো যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি 17 মে প্রকাশ হওয়ার কথা রয়েছে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।